আজকে মাটি দিয়ে কি সবজি বানালাম চলো তোমাদেরকেও দেখা। আসলে আমার পাশের বাড়ির একটা বুনুর স্কুলে হাতের কাজ রয়েছে, আর সে আমাকে আবদার করলো যে বৌদি আমাকে মাটি দিয়ে কিছু সবজি বানিয়ে দাও। আমার কাছে কেউ আবদার করবে সেটা আমি রাখবো না, সেটা কি হতে পারে? তাই আমি চলে এলাম নদীর পাড়ে মাটি নিতে। আসলে বনু কিন্তু আমাকে হাতের কাজ বানানোর জন্য মাটি বাড়িতে দিয়ে এসেছিল, কিন্তু আমার ভুলের কারণে মাটিটা রোদ্রে শুকিয়ে একদম শক্ত হয়ে গেছে, সেই কারণে এই মাটি দিয়ে আর সবজি বানানো সম্ভব না। তাই আমি হাঁটতে হাঁটতে চলে এলাম নদীর পাড়ে মাটি নিতে। আমি কিন্তু চাইলে নদীতে নেমে মাটি নিতে পারতাম, কিন্তু আমার হাতে একদমই সময় ছিল না, কারণ এই মাটি দিয়ে হাতের কাজ কিন্তু আমাকে দুদিনের মধ্যে কমপ্লিট করতে হতো, আর রোদ্দুরও পোয়াতে হতো, নাহলে কিন্তু মাটি দিয়ে একদমই শুকাতো না। আমি যেই মাটিটা তুললাম সেটা কিন্তু কাঁকড়ার মাটি, একটু শক্ত শক্ত। এই মাটিটা দিয়ে কিন্তু হাতের কাজ বানানো খুবই সহজ হবে, কিন্তু নদী থেকে যদি আমি ডাইরেক্ট মাটি তুলতাম তাহলে সেই মাটিটা কিন্তু আরো পাতলা হতো, আর আমাকে রোদ্দুরে ভালো করে শুকাতে হতো। আমার হাতে একদমই সময় ছিল না, তাই আমি কাঁকড়া যে মাটিগুলো তুলেছে সেই মাটিগুলো নিয়ে বাড়িতে চলে এলাম। আর মাটিটা নিয়ে আসার সময় দেখলাম একটা ভুটভুটি এসছে, আর দুটো বাচ্চা আমাকে ডাকছিল বৌদি বৌদি করে। আমিও সাড়া দিলাম, দেখতেই পেলে ওরা দূর থেকে দাঁড়িয়ে আমাকে ডাকছিল। আমি যেহেতু কাঁকড়ার মাটি এনেছিলাম, আর কাঁকড়ার মাটি যতই হোক না কেন তাও একটু ভিজা ভাব থেকেই যায়, তাই আমি মাটিটা কিন্তু ভালো করে হাতে মেখে নিলাম। কাঁকড়ার মাটি বলতে তোমরা হয়তো অনেকেই ভাবতে পারো যে দিদি কাঁকড়ার মাটিটা কি? আসলে কাঁকড়ার মাটি হচ্ছে আমাদের নদীতে যে কাঁকড়াগুলো থাকে সেই কাঁকড়াগুলো নিজেদের থাকার জন্য একটা গুহা মতন তৈরি করে, আর সেই গর্তের ভেতরে যে মাটিটা থাকে সেই গর্তের মাটিগুলো কিন্তু বাইরের দিকে বের করে দেয়, আর সেই মাটিগুলোকেই কিন্তু আমরা দেখো মাটিটা কিন্তু আমি ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি। আর দেখো মাটিটা মাখার সময় আমি ভাবছিলাম যে কি সবজি বানানো যায়, আর আমি কিন্তু এখানে একটা ছোট্ট বেগুন বানিয়ে নিয়েছি। দেখো বেগুনটা বানিয়ে কিন্তু ভেতরে একটা ঝাঁটার কাঠি দিয়ে দিয়েছি, কারণ ঝাঁটার কাঠিটা দেওয়ার জন্য বেগুনটার মাটিটা কিন্তু সাপোর্ট থাকবে, নাহলে কিন্তু ডান্ডিটা ভেঙে যাবে। যেহেতু মাটির হাতের কাজ, আর মাটি কিন্তু শুকিয়ে গেলে যথেষ্ট ভারী হবে আর বাচ্চা মানুষ নিয়ে যাবে, তাই আমি চাইছিলাম যে ছোট ছোট কিছু সবজি আর হালকার মধ্যে কিছু বানিয়ে দেওয়ার জন্য, নাহলে বাচ্চা মানুষ তো হয়তো নিয়ে যেতে গিয়ে ভেঙে যেতে পারে। তাই আমি এখানে একটা পটল, একটা বেগুন আর একটা কুমড়ো বানানোর চেষ্টা করছিলাম। তো দেখো আমি কতটা কি পেরেছি জানি না, আমার পক্ষে যতটা সম্ভব হয়েছে আমি কিন্তু ততটা দিয়ে চেষ্টা করছিলাম যাতে হাতের কাজটা খুব ভালোভাবে হয়, কারণ বাচ্চা মানুষ আবদার করেছে, আর ওর আবদারটা যদি আমি পূরণ না করতাম ওর মনটা কিন্তু ভেঙে যেত। কুমড়োটা কিন্তু বানিয়েছি পুরোটাই হাতের সাহায্যে, আঙুল দিয়ে কিন্তু চেপে চেপে ভিতরের আকারটা বানিয়েছি, আর ডান্ডিটা কিন্তু বেশি বড় করিনি, ছোটোর মধ্যেই করেছি। তো কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে জানিও। কিন্তু এগুলো বানিয়ে হালকা একটু রোদে রাখবো, কারণ কড়া রোদে রাখলে কিন্তু জিনিসটা ভেঙে ফেটে যাওয়ার চান্স থাকবে, আর ফেটে গেলে কিন্তু দেখতে প্রচন্ড খারাপ লাগবে। আর যেহেতু আমার হাতে সময় ছিল না তাই খুব একটা রোদে রাখতেও পারবো না, তাই আমি চাইছিলাম যে হালকা রোদে রেখে যাতে জিনিসটা ভেতর থেকে ভালো করে শক্ত হয়। তো আমার কিন্তু এখানে সবজি বানানো হয়ে গেছে। আমি কিন্তু সবজিটা দেখো নিচে একটা কলা পাতা দিয়ে তারপর একটা থালার মধ্যে রেখেছি, কারণ কাঁচা মাটি তো নাহলে ডেবে যেতে পারে।